মানুষদের মাঝে একটা টেন্ডেন্সি চলে এসেছে, প্রবণতা এমন যে সম্পদ হলেই সে অনেক ইজ্জত সম্মানের মালিক হবে, সে ক্ষমতা হলেই সে অনেক সম্মান ইজ্জতের মালিক হবে। কিন্তু আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হাসরের মাঠে এই সম্পদের জন্য মানুষ আফসোস করবে, আরে এত সম্পদ আমার কেন হয়েছিল, এই সম্পদ আজকে আমাকে ধ্বংস করে দিল, এই সম্পদের কারণে আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, এই সম্পদের কারণে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, এই সম্পদ আমার অনেক ক্ষতির কারণ হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া। আর মানুষ এটাও বলবে যে আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম আমার এই ক্ষমতার জন্য। আমার এত ক্ষমতা যদি না থাকতো, আমার এত প্রভাব প্রতিপত্তি, এত শক্তি যদি আমার না থাকতো, এত পাওয়ার যদি না থাকতো, তাহলে আজকের দিনে আমি ধ্বংস হতাম না। হাসরের মাঠে মানুষগুলো এই ক্ষমতার জন্য আফসোস করবে, কেন আমার এত ক্ষমতা হলো। কিন্তু আজকের দুনিয়া মানুষ শুধু পয়সাওয়ালা হতে চায়, অনেক টাকার মালিক হতে চায়, অনেক সম্পদের মালিক হতে চায়, অনেক ক্ষমতার মালিক হতে চায়, আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষমতার মসনদ, এই জায়গাটাকে তারা কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু আল্লাহ তাআলা এই দুটো বিষয় ক্লিয়ার করে দিলেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তোমার সম্পদ, তোমার ক্ষমতা তোমার বিনাশ ডেকে আনবে, তোমার ধ্বংস ডেকে আনবে। এই সম্পদের জন্য, এই ক্ষমতার জন্য মানুষ পরকালে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। কেন? সে সম্পদের সঠিক ব্যবহার করতে পারেনি, সে ক্ষমতার সঠিক ব্যবহার সে করতে পারেনি। আপনি চিন্তা করেন, আপনি যদি মানুষের উপর জুলুম করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, আপনার সম্পদের অপব্যবহার আপনি করেন, তাহলে পরকালে আল্লাহ তাআলার কাছে জবাব কি দেওয়া যাবে? অবশ্যই যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে সেদিন আমাকে আমার আমল নামা পড়তে দেওয়া হবে, যে আমি কোন কাজে আমার সম্পদ কাজে লাগিয়েছি, কতটা ভালো কাজে আমি আমার সম্পদ ব্যয় করেছি, আর কতটা অন্যায় কাজে আমি আমার সম্পদকে কাজে লাগিয়েছি। আমার ক্ষমতাকে আমি কতটা ভালো কাজে লাগিয়েছি, আর কতটা খারাপ কাজে আমার এই ক্ষমতাকে ব্যবহার আমি করেছি। এই হিসাব পরকালে মানুষ দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, আজকে তোমার আমলনামা বোঝার জন্য, পড়ার জন্য, জানার জন্য তুমি নিজেই যথেষ্ট, সেদিন আর কাউকে লাগবে না। এই জন্য সম্মানিত প্রিয় ভাই, আমরা আজকে এই ক্ষমতার জন্য যেভাবে জুলুম নির্যাতন মানুষের ক্ষয়ক্ষতি করতেছি, এগুলোর জন্য পরকালে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। একজনের বোঝা আরেকজনে বহন করবে না। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতাকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। আমরা সত্যিই দেখেছি যে ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত। এই আমানতের যে খেয়ানত করেছে, দুনিয়াতেও তাকে খেসারত দিতে হয়েছে, পরকালেও আল্লাহ তাআলার আদালতে তাকে দাঁড় হতে হবে। এই জন্য আমরা পরকালকে যদি ভয় করি, আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার আমরা পরিহার করব। কোনোভাবেই আমার ক্ষমতাকে অন্যায় পথে কাজে লাগানোর কোনো সুযোগ নেই। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যদি না আসতে পারি, পরকালে আল্লাহ তাআলার কাছে আমরা ধরা পড়ে যাব। হাদিস শরীফের মাঝে এসেছে, আপনাকে একটা পুলসিরাতে পুলের উপর দিয়ে পার হতে হবে, আর এটার নিচে থাকবে জাহান্নাম। আপনাকে ইনসাফের একটা পুলের উপরে দিয়ে যেতে হবে। এই ইনসাফ নের এই পুলের উপর দিয়ে আপনি যখন যাবেন, ব্রিজের উপর দিয়ে, তখন আপনি যদি বেইনসাফি কাজগুলো করে থাকেন, পৃথিবীতে অন্যায় কাজগুলো করে থাকেন, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা না করে থাকেন, তাহলে আপনি
এই পুল আর এই ব্রিজটা আপনি পার হতে পারবেন না, নিচে জাহান্নামে আপনি পড়ে যাবেন। এই জন্য ক্ষমতা, আমরা শুধু ক্ষমতা চাই, কিন্তু ক্ষমতার ব্যবহার আমরা জানি না, কিভাবে এটার ব্যবহার করবো এই ব্যবহার আমরা জানি না, ব্যবহার বিধি জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমাদেরকে ইনসাফ, ন্যায়ের সহিত আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে তুমি থাকো, সত্যবাদীদের মতো তোমার জীবন যাপন কি করো। তুমি তোমার জীবনের প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা কাজে কর্মে সত্যবাদীরা যেভাবে তাদের মানদণ্ড দাঁড় করিয়েছেন, আমাকে সেভাবেই কাজ করতে হবে। আমরা দেখেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার রাষ্ট্রনায়ক যখন ছিলেন, রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন, উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমাদের উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিন কত সুন্দর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার নীতি তারা প্রণয়ন করেছেন, কত সুন্দর সোনার রাষ্ট্র তারা উপহার দিয়েছেন। কিন্তু আজকে আমার সোনার বাংলা থেকে শুরু করে সমগ্র পৃথিবীতে ইনসাফের কবর রচনা করা হচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র অশান্ত হয়ে যাচ্ছে। মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে না, মানুষের অধিকারের উপর আমাদের জুলুম করা হচ্ছে, মানুষের অধিকারগুলোকে কবর দেওয়া হচ্ছে। এই জন্য সম্মানিত প্রিয় ভাই, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সচেতন থাকব, কোনোভাবেই যেন আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো রয়েছে, মানুষের যে মানবতা বোধ রয়েছে, মানুষের যে মনুষ্যত্ব রয়েছে, এগুলো আমরা জলাঞ্জলি দিতে আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই মানবতার জয় হোক, মানবতা পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, একটি ইসলামী আদর্শ রাষ্ট্র কায়েম হোক। আল্লাহ তাআলা আমাদেরকে একটি আদর্শ ইসলামী রাষ্ট্র গঠন করার কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন।